যাই হোক, আলোচনা করছিলাম যদি আপনার শখ এবং আপনার স্বপ্ন একত্র করা না যায়, মার্জ করা না যায়, তাহলে কি করতে হবে। এবার আলোচনা করব যদি আপনার শখ এবং আপনার স্বপ্ন মার্জ হয়ে যায় তাহলে কি করতে হবে। একটু মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার শখ এবং আপনার স্বপ্ন এই দুইটাকে মার্জ করা যায় তাহলে প্রথম স্টেপ দেখতে হবে মার্জ করার ফলে আউটপুট কি আসছে। আউটপুট যে জিনিসটা আসছে সেই কাজটা অ্যাকসেপ্ট করে নিতে আপনি প্রস্তুত আছেন তো? যেহেতু আপনার শখ, আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তাই শুরুতে আপনার যদি 2 পয়সা কামাই নাও হয় তবুও কি আপনি এই কাজটা করতে চাচ্ছেন? যদি করতে প্রস্তুত থাকেন তাহলে আসেন দ্বিতীয় স্টেপে। এই কাজটা কি আপনি মানুষকে সেবা দেওয়া হিসেবে ব্যবহার করতে পারবেন? সেই কাজটা কি আপনি সমাজে মানুষের কোনো উপকারে আসবে? সেই কাজটা কি সমাজের মানুষের কোনো উপকারে আসবে? সমাজের মানুষের কোনো ক্ষতির আশঙ্কা যদি না থাকে তাহলে আসেন তৃতীয় স্টেপে। দেখতে হবে এই প্রোডাক্ট অথবা সার্ভিসটি নিয়ে কাজ করতে গেলে আমার মেধা বিকাশ হবে কি, আমার নিজের কিছু ইমপ্রুভ হবে কি, নতুন কিছু শেখা যাবে কি। যদি ভবিষ্যতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পসিবিলিটি থাকে তাহলে এবার আসেন চতুর্থ স্টেপে। এই কাজটা করার পরে আপনি 2 পয়সা কামাই করতে পারবেন কি? যদি পসিবিলিটি থাকে যে হ্যাঁ কাজ করলে ইনকাম হবে, প্রফিট থাকবে, তাহলে আমি বলে দিচ্ছি আপনি কিছুদিনের মধ্যে এত পয়সা কামাতে পারবেন, এত পয়সা কামাবেন যে গুণে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গেম প্ল্যানের ওপর ডিপেন্ড করে। কতটুকু ক্ল্যারিটি দিয়ে আপনি গেম প্ল্যান সাজাতে পারেন, আর আপনার গেম প্ল্যান ডিপেন্ড করে আপনার আইডিয়া কতটা পজিটিভ, কতটা শক্তিশালী। আর আপনার আইডিয়া যদি আপনার শখ এবং স্বপ্নের সাথে মিলে যায় তাহলে আপনার দ্বারা অনেক ভালো কিছু একটা হতে যাচ্ছে। আপনি একটু চেষ্টা করলে কম্পিটিশন থেকে এতটা আগে বেরিয়ে যেতে পারবেন যে কোনো কম্পিটিটর আর আপনার সামনে ভিড়তে পারবে না।